হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট চালু হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। কিভাবে আপনি কার্ড পাবেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য কি কি নথিপত্র প্রয়োজন বা কি কি ডকুমেন্ট প্রয়োজন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা যে চালু হচ্ছে তার জন্য কোথায় কিভাবে আপনারা আবেদনপত্রটিকে জমা করবেন, সমস্ত ডিটেলস আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যেই দিতে চলেছি। প্রায় ৮০ লক্ষ পরিবার এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আসবেন। ৫ লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায়। তো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারা আপডেটটি পেয়ে যায়। আর এরকম আপডেট পেতে আমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপসকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো চলুন আজকের মূল আলোচনা শুরু করি। আয়ুষ্মান ভারত প্রকল্পের মতোই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মাধ্যমে আপনি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পেয়ে থাকবেন। তবে মনে রাখা দরকার, এই স্বাস্থ্য বীমা বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই ৫ লক্ষ স্বাস্থ্য বীমার পুরো পরিবারের জন্য হয়ে থাকবে। মানে আপনারা যদি মনে করেন যে একটি লোকের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ, সেটি কিন্তু নয়। একটি পরিবারের জন্য ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা থাকবে, একটি কোনো মানুষের জন্য কিন্তু নয়, একটি পুরো পরিবারের জন্য। তো রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সরকারি বেসরকারি হাসপাতালে বিভিন্ন চিকিৎসার জন্য এই টাকা খরচ করা যাবে। ক্যাশলেস চিকিৎসা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে কারা কারা আবেদনটি করতে পারবে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার যে সুবিধাটি দেওয়া হবে সেখানে কারা কারা আপনারা আবেদনের যোগ্য হচ্ছেন, রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত নাগরিক যাদের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম, অর্থাৎ যাদের পরিবারের বার্ষিক ইনকাম ৮ লক্ষ টাকার কম, তারা এই প্রকল্পের অধীনে আসতে চলেছে। এছাড়াও আরও কয়েকটি যোগ্যতা রয়েছে যেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। যেমন আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে থাকা চলবে না। আপনি যদি আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধাটি আপনি পাবেন না। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পেতে হলে আপনাকে আয়ুষ্মান প্রকল্পের অধীনে থাকা যাবে না। তবে এক্ষেত্রে কিছু রাজ্যবাসী আছে যারা আবেদন করতে পারবেন না। তাদের মধ্যে অনেকেই রয়েছে, যেমন যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দেন, যারা সরকারি চাকরি করেন কিংবা বেসরকারি কোনো বড় সংস্থায় হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, তারা কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় আবেদন করতে পারবেন না। তো এখানে বুঝতে পারা গেছে, যারা ইনকাম ট্যাক্স দেন, সরকারি চাকরি করেন বা বেসরকারি কোনো বড় সংস্থায় হেলথ ইন্স্যুরেন্স রয়েছে যাদের, তারা কিন্তু এই প্রকল্পের অধীনে থাকবেন না। এবার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, অনলাইন না অফলাইন, কি মাধ্যম রয়েছে? তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার অধীনে আসতে গেলে আপনাকে যেভাবে আবেদন করতে হবে, আপনি চাইলে স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার যোগ্যতা আরেকবার যাচাই করে নিতে পারেন এবং যোগ্যতা যদি ঠিকঠাক থাকে তাহলে অনলাইন মাধ্যমে ফর্ম পূরণ করতে পারেন। এছাড়াও আপনি নিকটবর্তী বিডিও অফিসে বা জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করতে পারেন। আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন এবং অফলাইনে বিডিও অফিসে গিয়ে বা জনকল্যাণ শিবিরে গিয়ে আপনারা কিন্তু আবেদনটি করতে পারেন আপনার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য। তবে যাদের নাম স্বাস্থ্যসাথী প্রকল্পে নেই তারা পোর্টাল থেকে স্ট্যান্ডার্ড রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করবেন এবং সংশ্লিষ্ট দপ্তর যেমন পৌরসভা কিংবা বিডিও অফিসে অথবা জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্মটিকে জমা করবেন। তো কি কি নথিপত্র লাগছে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য? তো যোগ্যতা পূরণের পাশাপাশি কিন্তু এই ডকুমেন্টগুলি আপনার থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। যেমন আধার কার্ড সামনের ও পেছনের কপি আপনাকে জমা করতে হবে ফর্মের সঙ্গে, আধার কার্ডের সামনের দিকের এবং পিছন দিকের। রেশন কার্ড আপনাকে লাগবে, আপনার খাদ্যসাথী যে কার্ড রয়েছে রেশন কার্ড, সেই রেশন কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে এবং বাসস্থান শংসাপত্র আপনাকে জমা করতে হবে। যেমন বাসস্থানের প্রমাণপত্র হিসেবে আপনি কি দেবেন? তো এখানে ভোটার কার্ডের পরিচয়পত্র বা পঞ্চায়েত বা পৌরসভা সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা প্রমাণের নথি বা সার্টিফিকেট আপনি কিন্তু জমা করতে পারেন। আপনার ভোটার কার্ডের জেরক্স কপি জমা করতে পারেন, পৌরসভা পঞ্চায়েত দ্বারা আপনার যে বাসিন্দা সার্টিফিকেট আপনি দেওয়া হয় সেগুলো আপনি জমা করতে পারেন। আয়ের শংসাপত্র এখানে জমা করতে হবে, যে বার্ষিক পারিবারিক আয় আপনার ৮ লক্ষ টাকার কম তা প্রমাণ করার জন্য শংসাপত্র আপনার
দিতে হবে। স্বাস্থ্যসাথী ইউআরএন বা কার্ড নম্বর আপনাকে দিতে হবে। পরিবারের যে আপনার বর্তমান স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডে 17 ডিজিটের একটি ইউআরএন নম্বর রয়েছে, সেই ইউআরএন নম্বর আপনাকে দিতে হবে। মানে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি আপনাকে দিতে হবে এবং তার সাথে মোবাইল নম্বর আপনাকে দিতে হবে। ছবি ও মোবাইল নম্বর, পরিবারের আধার সংযুক্ত সক্রিয় মোবাইল নম্বর আপনাকে দিতে হবে। পাসপোর্ট সাইজের ছবি আপনাকে দিতে হচ্ছে এবং পরিবারের সকলের আধার কার্ড আপনাকে দিতে হবে। যাদেরকে আপনি এই কার্ডের আওতায় আনতে চান তাদের আধার কার্ড আপনাকে দিতে হবে এবং রেশন কার্ড বা খাদ্যসাথী ডিজিটাল যে রেশন কার্ড রয়েছে সেটির জেরক্স কপি আপনাকে দিতে হবে। আপনাদের আগের ভিডিওতেই দেখিয়েছি যে অফলাইনে আপনারা কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্মটিকে ফিল আপ করবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সেই ফর্মটি আপনারা সেখানে পেয়ে যাবেন, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, অথবা আপনারা নিকটবর্তী আপনাদের হসপিটাল বা যে কোনো নার্সিং হোম থেকে আপনারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্মটিকে সংগ্রহ করে নিতে পারবেন। রাজ্যবাসীর কাছে এই কথাটা বলা বাহুল্য যে যাদের এখনও পর্যন্ত আয়ুষ্মান ভারত ফর্ম আসেনি বা সে প্রকল্পের আওতার আপনারা সুবিধা পাননি, তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অধীনে নিজের নাম কিন্তু অবশ্যই নথিভুক্ত করে নিতে পারেন। তাহলে আপনারা কিন্তু পরিবার পিছু 5 লক্ষ টাকা করে ক্যাশলেস চিকিৎসার সুবিধা আপনারা পেয়ে যাবেন। রাজ্যের মধ্যে যে কোনো হসপিটাল, সরকারি বা বেসরকারি হসপিটালে কিন্তু আপনারা এই সুবিধাটি পাবেন। তো আজকের ভিডিওতে আপনাদের হয়তো বোঝাতে পেরেছি যে কী কী ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবেন এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার। তো আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করে জেনে নিতে পারেন। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।